ছানা দিয়ে তৈরি যে কোনো মিষ্টি খেতে কিন্তু আমরা সকলে খুবই ভালোবাসি, কিন্তু ঘরে ছানা তৈরি করলে সেটা হয়তো শক্ত হয়ে যায়, না হলে বেশি নরম হয়ে যায়, এমনকি অনেক সময় ছানা তৈরি করতেও মন চায় না। তাই আজকে আপনাদের সাথে কোনো রকম আলাদা করে ছানা তৈরির ঝামেলা ছাড়া এই নরম তুলতুলে আর দানাদার মিল্ক কেক মিষ্টির রেসিপি শেয়ার করব। আর বিশ্বাস করুন, এই মিষ্টিটা একবার খেলে নিজেকে থামাতেই পারবেন না, এতটাই টেস্টি হবে যে বারবার বানাতে মন চাইবে। হঠাৎ করে যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে, কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর আলাদা করে 3-4টা বাসনও বের করতে হবে না, একটা পাত্রেই তৈরি হয়ে যাবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো এই মিল্ক কেক বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি যতটা পরিমাণে মিষ্টিটা তৈরি করছি তার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে এই চিনিটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ এই চিনিটা আমাদের ক্যারামেল করে নিতে হবে। মাঝারি আঁচে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না কিছুটা পরিমাণ চিনি মেল্ট হয়ে যাচ্ছে। তার আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্যারামেলটা হতে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে দেখুন কিছুটা চিনি মেল্ট হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে পুরো চিনিটা গলিয়ে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে। আচ্ছা, আমি এখানে ননস্টিকের পাত্রে এই ক্যারামেলটা তৈরি করছি, তার জন্য এখানে কোনো জল অ্যাড করিনি। আপনারা যদি অন্য কোনো পাত্রে ক্যারামেলটা বানান তাহলে অবশ্যই 1 থেকে 2 চামচ জল দিয়ে দেবেন, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে না। তো এখানে দেখুন আমাদের ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে ফ্লেমটাকে একদম লো করে দেব, আর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1/4 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। ক্যারামেলে যদি ডাইরেক্ট দুধ অ্যাড করা হয় তাহলে সেটা থেকে অনেক সময় ছানা কেটে যায়, ঠিক আছে? তো আজকের এই মিষ্টিটা তৈরি করতে যেহেতু আমরা পুরোপুরি ছানা তৈরি করব না, তার জন্য এখানে আমি আগে একটু জল দিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি, প্যাকেটের দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর আমাদের এই মিল্ক কেকটা যেন আরও বেশি ক্রিমি আর একটু পরিমাণেও বেড়ে যায়, তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ আমি গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো এখানে আমি নাড়াচাড়া করে গুঁড়ো দুধের সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের একদম হাই ফ্লেমে দুধটাকে জাল করতে হবে। আচ্ছা, তার আগে ফ্লেভারের জন্য এখানে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। শুধু ক্যারামেলের ফ্লেভার দিয়ে এই মিষ্টিটা তৈরি করলে সেটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু 2-3টে এলাচ দিয়ে দিলে মিষ্টির স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখুন হাই ফ্লেমে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে অনবরত নাড়াচাড়া করে দুধটা আমরা ততক্ষণ জাল করব যতক্ষণ না অর্ধেক হয়ে আসছে, ঠিক আছে? আমরা যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই একটু বাদে বাদে অবশ্যই নাড়াচাড়া করে দেবেন। আর কড়াইয়ের সাইডে যে দুধের সরটা লেগে থাকে সেটাও ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, তো এবারে এই দুধটাকে দানাদার করার জন্য এখানে দেখুন আমি 3 থেকে 4 চামচের মতো টক দই নিয়েছি। এটা ফ্রেশ টক দই, খুব বেশি পুরনো টক দই দিয়ে মিষ্টিটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতো টক দই নিয়েছি। আর দুধটা যখন মোটামুটি প্রায় অর্ধেক হয়ে আসবে তখন 1 চামচ করে এই টক দইটা দিয়ে দিতে হবে, আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু এই দুধটাকে পুরোপুরি আর কি ছানায় তৈরি করব না, মানে ছানা আলাদা জল আলাদা এভাবে কিন্তু বানাবো না। আস্তে আস্তে মানে অল্প অল্প করে টক দইটা অ্যাড করব, যাতে এই দুধের মধ্যে ছোট ছোট দানা তৈরি হয়, ঠিক আছে? এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ছোট ছোট দানা তৈরি হচ্ছে। তো খুব বেশি কিন্তু দিতে যাবেন না একবারে, তাহলে কিন্তু পুরো দুধ আর ছানা আলাদা হয়ে যাবে। তার জন্য 1 চামচ করে দেবেন, একটু ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে একটু বেশি দানা তৈরি হয়ে গেছে, ব্যাস আর দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে লেবুর রস দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে হাফ চামচ লেবুর রস দিলেই যথেষ্ট। তো এখানে দেখুন আমি 3 চামচ দিয়েছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর এখন দানাগুলো কতটা বড় হয়ে গেছে। তো এভাবেই আমরা মিল্ক কেকটা তৈরি করব, যেটা একটা পাত্রে তৈরি হয়ে যাবে, দানাদার টেক্সচারও আসবে, আর কোনো রকম আলাদা করে ছানা তৈরি করতে হবে না। আচ্ছা, তো এবারে হাই ফ্লেমেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে আসছে, মানে এই ছানা আর দুধের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জাল করতে হবে। আর এই সময় কিন্তু একটু বেশি ছিটে আসে, তো সাবধানে কাজটা করবেন।
আর আস্তে আস্তে দেখুন এই মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। আর আমরা যে এলাচটা দিয়েছিলাম সেই দুটো এলাচ আমি তুলে বাইরে রেখে দিয়েছি, কারণ এটা এখন দরকার নেই, খাওয়ার সময় মুখে পড়লে অতটা ভালো লাগবে না। আর এখানে মিল্ক কেকটা প্রায় রেডি হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি ঘি অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে মিল্ক কেকটা তৈরি করছি। আপনারা চাইলে 3 থেকে 4 চামচও দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেকেই আগের মিল্ক কেকের রেসিপিতে জিজ্ঞাসা করেছিলেন যে ঘি ছাড়া এটা তৈরি করা যাবে কিনা। অবশ্যই বানাতে পারবেন ঘি ছাড়াও, মানে সাদা তেল দিয়ে বা বাটার দিয়ে, কিন্তু ঘি দিয়ে মিষ্টি তৈরি করলে সেটার টেস্ট একেবারেই আলাদা হয়, অনেক বেশি ভালো হয়। তো চেষ্টা করবেন ঘি দিয়েই বানানোর, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, 2 চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা প্যানটা ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এর থেকে বেশি আর এটাকে জাল করব না, এবারে নামিয়ে নেব। আর এখানে আজকের এই মিল্ক কেকটা সেট করার জন্য আমি একটা কেক টিন নিয়েছি আর একটা বাটার পেপার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। সাথে সাথে গরম গরম মিল্ক কেকের মিশ্রণটা আমি এই বোলের মধ্যে ট্রান্সফার করে দেব আর এটাকে ভালো করে ছড়িয়ে দেব। আপনারা যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারবেন, শুধু সামান্য একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন, তাহলে খুব সহজে এটা বেরিয়ে আসবে। এবারে শুধু অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমাদের এই মিল্ক কেকটা খাওয়ার জন্য একেবারে রেডি। তো এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে এই মিল্ক কেকটা সেট হয়েছে। আর বাটার পেপার দেওয়াতে খুব সহজেই কিন্তু এটা মোল্ড থেকে বেরিয়েও এসেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা জীবনে কোনো দিনও মিষ্টি তৈরি করেনি তারাও চোখ বন্ধ করে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। এবারে চলুন আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে এই মিল্ক কেকটা সেট হয়েছে। সত্যি বলছি, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হবে। আর কতটা দানাদার হয়েছে সেটা আর হয়তো আমার বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ঘরে যদি দুধ আর চিনি থাকে তাহলে আর দেরি না করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি পরিবারের সকলের খুবই পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।